বন্ধুরা কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে আমি এই ঠাকুরটা খড় দিয়ে বেঁধে দেখিয়েছিলাম, অন্নপূর্ণা ঠাকুর। তো তোমরা যদি এখনও এই ভিডিওটা দেখো নাই, আমার পেজে গিয়ে দেখে আসতে পারো। তো আজ আমি এই ঠাকুরটা এক মাটি এবং তুষ মাটি করে দেখাবো। তুষ মাটি করার সময় ভিডিওটা কিছুটা স্লো মোশন করে দেখানোর চেষ্টা করেছি। সো তোমরা যদি শিখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখন তুষ মাটিগুলো লাগাচ্ছি। তো এই তুষ মাটি কীভাবে তৈরি করতে হয় সেটারও কিন্তু ভিডিওটা দেওয়া আছে। তোমরা যদি দেখো না এখনও, তো গিয়ে দেখে আসতে পারো। আর তুষ মাটি যখন বানাবে, বানানোর পর সাথে সাথে লাগিয়ে দেবে না। এটা 3 থেকে 4 দিন, মানে যখন কাজটা হবে আগের থেকে খড় বাঁধার আগে তুষ মাটিটা বানিয়ে রেখে দেবে একটা পলিথিনের ভেতর ভরে। তখন মানে কি হয়, পচে গেলে জিনিসটা ফিনিশিংটা খুব ভালো হয়, একদম স্মুথ আছে। তো সাথে সাথেও দেওয়া যায়, তো দিলে মানে অত ফিনিশিংটা হয় না। তো সেটাই আগের থেকে যদি পারো একটু বানিয়ে পলিথিনের ভেতর রেখে দেবে, পচে একদম কালো হয়ে জিনিসটা যাবে, ফিনিশিংটা ভালো হয়, সেটাই শক্ত হয় অনেকটা। তো আমি কীভাবে লাগিয়েছি তোমরা দেখতে থাকো প্রসেসিংটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। অনেকেই আছে নতুন করে কাজ শিখতে চায় ঠাকুর বানানো, তো তাদের একটু হলেও উপকার আসবে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করতে ভুলে যেও না। বন্ধুরা, তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো, পেজটা ফলো করে নেবে। এরকমই নতুন নতুন ঠাকুর বানানোর ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি তুষ মাটি করেছি। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুরটা মোটামুটি তুষ মাটি করা হয়ে গেছে। এবার চালিটা বাকি আছে। চালিটার যে ভেতরের অংশটা, সেখানে আমি ঝালর টাইপের কিছু একটা কলকা লাগাবো। তো সেই জন্য এইভাবে আমি তুষ মাটিগুলো লাগিয়ে নেব। তো তোমরা এখানে যখন বড় ঠাকুর করবে তখন কিন্তু এরকম ছোটো ছোটো মানে গুঁড়ো করে তুষ মাটি লাগালে হবে না, এটা ছোটো ঠাকুর তো আমি দিয়েছি। তখন বড় ঠাকুর করবে তখন কিন্তু লম্বা খড়ের সাথে এক মাটিটা মিক্স করে মানে ছটা বানিয়ে নিতে হবে। তো দেখেছো মনে হয়, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোনো ঠাকুরে। তো এবার আমি মুখটা লাগিয়ে নেব। মুখ লাগানোর সময় মুখাটা শুকনো ছিল, তো সেই জন্য আমি একটু জল লাগিয়ে গলাটার মধ্যে অ্যাড করে দিলাম। তো পায়ের নিচে একটা পেরেক আমি আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম, তো সেখানে আমি গোল টাইপের একটা দিয়ে দিলাম। এখানে আমি পদ্ম ফুল টাইপের করে দেবো। তো কাঠামোটা এবার সটিয়ে নেব। কাঠামোটা এবার আমি সম্পূর্ণ সটাবো না, কারণ কাপড় দিয়ে ঢাকাই থাকবে অনেকটা। তো এবার আমি সিংহাসনটার যে ডিজাইনটা, সেটা আমি দিয়ে দেবো 2 সাইডে। পরে আমি এটার উপরে বেলে মাটি করে ডিজাইনগুলো বানিয়ে দেবো। এখানে যদি বড় ঠাকুর হতো এটা আমি খড় দিয়ে বেঁধে দিতাম, ছোটো ঠাকুর অনেকটা। তো বন্ধুরা দেখো, ঠাকুরটা ছটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরবর্তী ভিডিওতে শিব ঠাকুরটা ছটিয়ে দেখাবো। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।